ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পটুয়াখালীর রাজনীতিতে উত্তাপ বাড়ছে। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৩ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস স্পষ্ট। কোনো বিশ্লেষক মনে করেন বিএনপি জোট ও বিদ্রোহী প্রার্থীর মুখোমুখি অবস্থানের কারণে বাড়তি সুবিধা পেতে পারে ইসলামিক জোট। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৩ আসনে এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ক্ষমতার নয়, সমতার চেয়ার। একই সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন হাসান মামুন। ফলে বিএনপির ভোটে বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির জোট প্রার্থী নুরুল হক নূরকে বিজয়ী করতে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকার ঘোষণা দেন স্থানীয় বিএনপি নেতারা। তারেক রহমানের নির্দেশে এবং তার নেতৃত্বে আমরা যেখানে জোটবদ্ধ আমাদের প্রার্থী দিয়েছেন, আমরা যেহেতু জোটের প্রার্থী সেহেতু আমাদেরও দায়িত্ব সেখানেও নির্বাচনী প্রচারণা করা এবং তাকেও বিজয়ী করা। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন বলছেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকাবাসীর সুখ দুঃখে পাশে ছিলেন, তাই নিজের জয় নিয়ে তিনি আশাবাদী। আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক সকল সংগ্রামে রাজপথে ছিলাম এবং সেই কারণেই একজন আপাদমস্তক রাজনৈতিক কর্মী হিসাবেই গলাচিপা দশমিনার জনগণ আমাকে গ্রহণ করবে এবং ভোট দেবে বলে বিশ্বাস করি। এই আসনে ইসলামিক জোটের নেতারাও আশাবাদী। তাদের দাবি, আগের নির্বাচনগুলোতেও এই আসনে তারা সম্মানজনক ভোট পেয়েছেন। জনগণ অধ্যাপক শাহ আলম স্যারকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সেখানে বিপি নূর এবং হাসান মামুন তাদের ভোটও আমরা পাবো। প্রতিকূলতার মধ্যেও জনগণ চিন্তা করবে যে আমরা এখন ইসলামী দল মাঠে পেয়েছি, সেখানে আমরা ইসলামকে ভোট দেবো এবং তাকে বিদায় করবো ইনশাল্লাহ। নির্বাচন ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিয়মিত গ্রেপ্তার পরিচালনা চলছে এবং আমরা অনলাইন ভিত্তিক বিভিন্ন গুজব বা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা যাতে না ছড়াতে পারে আমরা সাইবার পেট্রোলিংয়ের কাজটাও চলমান রয়েছে। ভোটাররা বলছেন, গত ১৭ বছরে এই আসনে ভোটের স্বাভাবিক পরিবেশ ছিল না। এবারের নির্বাচনটা তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।